কিমোথেরাপির সাইড এফেক্ট কি? মানুষের মধ্যে অনেক চিন্তা ভাবনা থাকে, অনেক ভুল ধারণা আছে, তো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি, মেডিকেল অনকোলজিস্ট, অ্যাপোলো ক্যান্সার হসপিটাল, কলকাতা। কিমোথেরাপির সাইড এফেক্টস বেশিরভাগ ক্ষেত্রে হয় সাময়িক, মানে টেম্পোরারি। যেহেতু কিমোথেরাপি ক্যান্সার সেলসের এগেনস্টে কাজ করে, যেগুলো খুব দ্রুত গতিতে বাড়ে, তাই আমাদের শরীরে যেসব জায়গায় সেলসগুলো দ্রুত গতিতে বাড়ে সেই সব জায়গায় একটা এফেক্ট হয়। যেমনি আমাদের মাথার চুল, তো সেই জন্য সাময়িকভাবে মাথার চুল পড়ার সম্ভাবনা থাকে। এর মানে এই নয় যে সব কিমোথেরাপিতে চুল পড়বে, কিছু কিমোথেরাপিতে পড়ে, কিছু কিমোথেরাপিতে পড়ে না। তাই ভাববেন না যে চুলটা পড়লো না বলে কিমোথেরাপিটা কাজ করলো না, এই ভাবনাটা ভাবা ভুল। তারপর কি হয়, খিদের প্রতি একটু অরুচি হয়, একটু গা বমি বমি ভাব পায়, হাত পায়ে নখের রং একটু কালো হতে পারে, হাত পায়ে একটু সাময়িক ঝিঝিও ধরতে পারে। কিন্তু কিমোথেরাপি কিন্তু ব্যথাদায়ক না। হয়তো আগেকার দিনে যে কিমোথেরাপি দিলে ব্যথা হতো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেসব কিমোথেরাপি আছে সেই সব কিমোথেরাপি দেওয়ার সময় কোনো ব্যথা হয় না। মেইন যে সাইড এফেক্ট যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের বডিতে ডাব্লিউবিসি কাউন্ট কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমরা জানি আমাদের ডাব্লিউবিসি আমাদের বডিকে প্রোটেক্ট করে নানান ধরনের ইনফেকশন থেকে। তো এই ডাব্লিউবিসি কাউন্ট যদি যায়, তো বডির একটা ডিফেন্স মেকানিজম উইক হয় এবং তার জন্য একটা জ্বর বা পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে। এই জ্বর কিন্তু মামুলি জ্বর না যে বাড়িতে একটা ক্রোসিন বা ক্যালপল খেয়ে নেবেন আর জ্বরটা কমে গেল। এই জ্বর কিন্তু খুব সিরিয়াস ধরনের জ্বর। এর জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে এবং হয়তো হসপিটালে ভর্তিও হতে পারে আইভি অ্যান্টিবায়োটিক্স লাগানোর জন্য। তাই জ্বর যদি হয় তবে কিন্তু আপনি শীঘ্রই আপনার যে ডাক্তার তার সঙ্গে যোগাযোগ করবেন। আরেকটা সাইড এফেক্ট হয় যে মুখে অনেক সময় ঘা হতে পারে, কারণ আমাদের যে মুখের যে সারফেস সেটাও খুব দ্রুত গতিতে বাড়ে। তাই ডাক্তার আপনাকে নিশ্চয়ই বলবে যে কিমোথেরাপি নেওয়ার পর মাউথ কুলিটা রেগুলারলি করতে। এই মাউথ কুলিটা করলে মুখের ঘা হওয়ার সম্ভাবনা অনেক সময় কমে যায়। আর কিছু লেট সাইড এফেক্টস আছে। কিছু কেমোথেরাপি হার্টের উপর একটু চাপ সৃষ্টি করতে পারে বা নার্ভের উপর চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু সেগুলো আপনার ডাক্তার রেগুলারলি মনিটর করবে। তাই কিমোথেরাপি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনার ডাক্তার আপনাকে বলে কিমোথেরাপি নিতে, আপনি আপনার ডাক্তারের অ্যাডভাইস ঠিকভাবে ফলো করুন, কারণ ওইটা ফলো করলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।